তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি একটা মেস স্টার্ট করে দিলাম আমার কাকার সাথে। তো মেসের মধ্যে দেখুন কি হয়। তো আমার এই আইডিটা আমি এবং আমার ভাই চলাই। তো কাকার সাথে আমি একটা মেস স্টার্ট করলাম। আমার কাকার নাম হলো তোফাজ্জল কাকা এবং আমার ভাইয়ের নাম ইব্রাহিম এবং আমার নাম হলো ইসমাইল। তো আমি ম্যাচ স্টার্টে খেলার সময় কাকাকে বললাম, কাকা তুমি 7 অ্যানিভার্সারি ঢুকবা? কাকাই বললো হ্যাঁ ঢুকবো। কাকা তারপর কাকাই বললাম তা কাকা কোথাও নামবে? কাকাই বললো নদীর পাড়ে নামতে। তো আমি নদীর পাড়ে নেমে গেলাম, কাকাও আমার সাথে সাথে নামলো। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, কাকাই বললো এনিমি আছে, তাই আমি আবার ঘরের ভিতর ঢুকে গেলাম। এনিমি আছে বলতে এই লুট করেছে যে তাই এনিমি কাকাই ভাবছিল যে এনিমি আছে। তো আমি আবার ঘরের ভিতর ঢুকে লুটমুট ভালোভাবে লুটমুট করে নিলাম। তো কাকারে বললাম, কাকা দেখো আয়ো আমরা জানলা দিয়ে উকিঝুঁকি করে দেখি এনিমি কোথায় আছে। তো আমরা জানলা দিয়ে উকিঝুঁকি করতেছিলাম। তো আমরা কোনো এনিমিরই কোনো নিস্তবতা পাই নাই, মানে কোনো এনিমিকেই দেখি নাই। তো আমরা এদিক দিয়ে নদীর পাড়ে রিভার সাইডের দিকে তাকালাম, তো এদিকেও কোনো এনিমির আনাগোনা নেই। তো আমরা আমরা এদিকেই চলে এলাম। চলে এলে দেখলাম দরজার দিকে আসেনি কোনো এনিমি। এদিকে এসে আমরা আবার দেখতে লাগলাম যে আর অল্প কয়েকটা টাইম ছিল। তো আমি কাকাকে বললাম, কাকা তুমিও ভালো করে দেখো, আমিও ভালো করে দেখি এনিমি আছে কিনা। তো আমি ঝুম করে দেখতে লাগলাম। কাকাই বলল যে কাকা তুই ভালো করে দেখ, আমি এদিক দিয়ে দেখছি। আর আমি ঝুম করে দেখাতে কাকারে দেখালাম যে আমি দেখতেছি। তো কাকারে বললাম, কাকা কোনো এনিমি নেই, চলো আমরা নিচে নেমে আসি। তো কাকা বলল, হ্যাঁ নিচে নামতে আচ্ছা আয়, 7 ইউনিভার্সিটি তো অন হয়ে গেছে, তো আমরা নিচে নেমে পড়ি। তো আমিও নিচে নেমে পড়লাম এবং কাকা বললাম, কাকা চলো আমরা 7 ইউনিভার্সিটি ঢুকে পড়ি। তো কাকা আসতে লাগলো আমার পিছনে পিছনে। তো আমি এখান দিয়ে দেখতে লাগলাম এনিমে আসেনি কিনা। পরে কাকার বললাম, কাকা তুমি ঢুকো, আমি অল্প কিছু লুট নিয়ে আসি। তো আমি লুট করতে লাগলাম, এখান থেকে প্যারাফেল নিয়ে এলাম। প্যারাফেল নিয়ে আমি টোকেনটা ফাটাতে গেলাম, টোকেনটা ফাটাতে টোকেনটা ফাটিয়ে দিলাম। ফাটিয়ে তারপর ঘরের ভিতর ঢুকে গেলাম। ঘরের ভিতর ঢুকে পরে তোমরা তো জানোই এখানে একটা জিনিস থাকে। পরে এখান থেকে আমি এসিডটি নিয়ে নিলাম, এসিডটি নিয়ে নিলাম। তো এসিডটি নিয়ে আমি আরেকটা ঘরে যেতে না যেতেই আমি বাইরের দিকে তাকালাম, দেখলাম কাকাই 7 অ্যানিভার্সারি ঢুকে পড়লো কাকায়। তো সামনে আরও দুটাই আছে, সেগুলো ফাটিয়ে আমি আবার ঢুকে পড়লাম। সেখানে থমসম ছিল, আমি থমসম নিয়ে এবং এখানে আমি এডাব্লুম পেয়ে গেলাম। এডাব্লুম নিয়ে আমি ডিরেক্ট নিচে ট্যাপ দিয়ে 7 অ্যানিভার্সারি ঢুকে পড়লাম। তো 7 অ্যানিভার্সারিতে অল্প কিছু ফাইট করার পর আমার একটু ভালোই লাগলো। তো খেলার মুভমেন্ট স্পিডও অনেক বেড়ে গেল। তো আমি অল্প কিছু ফাইট করলাম। ফাইট করে দেখলাম এনিমিটার নেট খারাপ। তো আমি ফাইট করতে এক পর্যায়ে আমার টাইম অনেক স্লো হয়ে গেল। কাকাকে দেখলাম কাকায় গিয়ে চলে গেছে। তো আমার টাইম শেষ। তো আমি এখান দিয়ে হাঁটছিলাম। তো আমাকে আবার ওই ফিরে যেতে হবে। তো আমাকে আবার ওখানে চলে যেতে হলো। তো ওখানে যাওয়ার পর আমি যেতে কাকাকে দেখলাম কাকা লুট করছে। তো আমি এখান থেকে একটা এমবি40 কিনে নিলাম যাতে বিজনের অ্যামো হয়। তারপর আবার বিজনটা নিয়ে নিলাম। নিয়ে তারপর এখানে আমি হালকা কিছুক্ষণ ফাইট করলাম যাতে মুভমেন্ট স্পিড ভালো থাকে খেলার সময়। কাকার দিকে এম করে আমি মারছিলাম, তো সব এমই লাগছিল। তো লাস্টের এমটা খালি লাগেনি, এই এমটা খালি লাগেনি। তো আমি আবার কাকাকে বললাম, কাকা চলো আমরা বের হয়ে আসি, দেখি কোথায় নিয়ে যায়। যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাব। তো আমি নেমে গেলাম। নেমে যাওয়ার পর দেখি পাশে ক্লক টাওয়ার। কাকাকে বললাম, কাকা ক্লক টাওয়ারের পাশে এনিমি থাকতে পারে, তো আমরা নিচে নেমে পড়ি। নিচে নেমে আমরা ফাইট করতে পারবো। কাকাও আমার পিছে চলে আসলো। তো আমি নামার সময় দেখলাম টোকেন ফাটিয়ে একটা এনিমি চলে আসলো। তো আমি এনিমিকে দেখার চেষ্টা করলাম, এনিমিটাকে পেলাম না। তো আমি এদিক দিয়ে দেখতেছিলাম, এনিমি পাচ্ছিলাম না। তারপর আমি ভেবে নিলাম যে একটা এনিমি ছিল ক্লক টাওয়ারে, আর এনিমি নেই। তো উপরে নিচে সবখানেই দেখতে কাকাই বলল যে তোর পিছনে এনিমি আছে। তো আমি পিছনের দিকে তাকালাম। তো দেখলাম যে এখানে প্রচুর ফাইট হচ্ছে। তো ফাইটের সময় আমি এনিমিকে পাচ্ছিলাম না, এখানেও পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে এনিমিটা যখন বের হবে তখনই আমি এনিমিকে মেরে দেবো। তো এনিমিটা বার হচ্ছে না। তারপর আমি একটা 150 একটা শট দিলাম। তো
তো এনিমিটা আমার 150 শট খেয়ে গাড়ির পিছনে লুকিয়ে গেল, আমি আর এনিমিটাকে মারতে পারলাম না। তো এদিক দিয়ে আরেকটা এনিমি ফাইট লড়ছিল, তো এদিক দিয়ে দেখলাম কোনো এনিমি নেই, এদিকে একটা লুট পড়ে আছে। ওদিক দিয়ে আবার দেখি এনিমিটা দৌড়ে চলে গেল, তো আমি মারতে পারলাম না, গুলিটা করলাম কিন্তু মারতে পারলাম না। তারপর দেখি আরেকটা এনিমি টুকেনের দিকে, মানে আমি এটাকে ফায়ার দিতে না দিতেই এদিকে গেল গা। তো এদিকে গিয়ে এনিমিকে আমাকে দেখে ফেললো, এনিমি আমাকে নক করে দিল। আমি এনিমিকে 192 এর একটা শট দিলাম, এনিমির মাত্র 8 ড্যামেজ ছিল। কাকাকে বললাম, কাকা তুমি বাম সাইডে চলে আসো, তোমার বাম সাইডে চলে আসো, আমি সেখানে নামছি। তো কাকা বললো যে এই সামনে এনিমি থাকতে পারে, তো তুই সেফটিতে থাক। তারপর আমি এদিকে আসলাম, কাকাকে দেখালাম, কাকা তুমি আমাকে রিভাইভ দিয়ে দাও। কাকা বলল যে এনিমি আসছে, দাঁড়া আমি ডিমিট্রিটা অন করে দিচ্ছি। ডিমিট্রি অন করে কাকা ওয়াল মারলো একটা এদিক দিয়ে, তারপর আমি উঠে এদিক দিয়ে আরেকটা ওয়াল মারলাম সেফটির জন্য। তো এদিক দিয়ে বসে আমি মেড কিট করে নিলাম। সুপার মেড কিট করার সময় দেখি বাইরে প্রচুর ফাইট হচ্ছে। কাকাকে বললাম, কাকা আমার মেড কিট করা শেষ, তুমি ওয়ালটা ফাটাও। কাকা ওয়াল ফাটানোর জন্য প্রস্তুত হয়ে গেল, কাকা ওয়াল ফাটানো যাচ্ছিল। আমি বিজনটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম যাতে এনিমি যাতে না আসলে। তারপর আমি ভাবলাম হুকুম হয়ে যাওয়াটাই ঠিক হবে, হুকুম হয়ে আমি নিচে নামছিলাম। তো এদিক দিয়ে ফাইট হচ্ছিল না, বাইরে দেখি প্রচুর ফাইট হচ্ছে, তো আমি হুকুম ছেড়ে বাইরে চলে গেলাম। বাইরে চলে ফায়ার দিলাম, তো এনিমি ছিল না। তারপর সাইডে দেখি এনিমি মারছে, তো আমি নক করে দিলাম। এদিকে একটা ওয়াল মারলাম, এদিক দিয়ে আরেকটা এনিমি, এই এনিমিটা ওয়াল মেরে ব্যাক করে নিল। তো আমি ওয়ালটা ভেঙে তারপর যে এনিমিটা নক করেছিলাম সেই এনিমিটাকে আবার নক করলাম, হুকুম হয়ে গেলাম। তো এটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, আর একটা ড্যামেজ লাগাতে পারলেই এনিমিটা নক হয়ে যেত, কিন্তু কাকাই সেটা লাগাতে পারেনি। তো কাকাকে বললাম, কাকা তুমি আমাকে সেফটি দাও, আমাকে রিভাইভ দাও। কাকা সেফটি হয়ে সবখান দিয়ে ওয়াল মেরে, সব জায়গা দিয়ে ওয়াল মেরে তারপর আমাকে রিভাইভ দেওয়ার চিন্তা ভাবনা করলো, তো রিভাইভ দিয়ে দিল। তারপর আমি একটা মেড কিট করে নিলাম। মেড কিট করার পর এই লুট বক্সে থেকে আমি কিছু লুট নিয়ে নিলাম। লুট নিয়ে তারপর আরেকটা এই বডি টাইট দিয়ে আরেকটা মেড কিট করে নিলাম। মেড কিট করতে কাকাই দেখি এখানে ওয়াল ফাটানোর চেষ্টা করছে, আমি আরেকটা মেড কিট অন করে দিলাম। মেড কিট শেষ হয়ে আমি বাইরে হলাম, দেখলাম এনিমিটা তো হয়তো রিভাইভ দিয়ে দিচ্ছে তার টিমমেটকে। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, এনিমিকে পাচ্ছিলাম না, এনিমিকে কোথায় গেল, এনিমিকে পাচ্ছিলাম না। তারপর ঘুরতে এদিক দিয়ে ভাবলাম যে রিভাইভ পেয়ে তো এখানেই নামবে লুট করতে। তারপর দেখি ছাদের উপর একটা এনিমি, তারপর ছাদের এনিমিটাকে 150 শট দিয়ে দিলাম, এবং আরেকটা এনিমি ছাদের উপরে নামলো, তাকেও একটা 150 শট দিতে না দিতে আরেকটা 150 শট দিয়ে দিলাম। তো সে ফাইট করতেছিল, তো আরেকটা 150 শট দিয়ে তাকে নক করে দিলাম। তো এদিক দিয়ে আমি ভাবছিলাম প্লেনটা এনিমি, তো আমি এদিকে আরেকটা ফায়ার করলাম, তো ফায়ারটা ব্যস্ত হলো। এদিক দিয়ে আমি যাচ্ছিলাম, বললাম যে 2টা এনিমি দেখলাম না, 2টা এনিমি, তাহলে দেখি একটা তো এনিমি মারছে, আরেকটা এনিমি কোথায় গেল। পরে দেখি আমার মানে অন্য এনিমিটা আরেক এনিমিকে নক করে ফেললো, তো আমি একটা 150 শট দিয়ে আমি তার কিলটা চুরি করে নিলাম। কিল নক করে ফেলেছে, তো আমি তাকে কনফার্ম দিয়ে কিলটা চুরি করে নিলাম। তো টোকেনটা ফাটিয়ে আমি আবার আমার এইখান থেকে হালকা লুটমুট করে আমি আমার ঘরের দিকে চলে গেলাম। আমি ভাবলাম যে ঘরের ছাদে ওঠাই বেটার হবে, কারণ আশেপাশে প্রচুর এনিমি, ফ্রি রিভাইভ নিয়েছে, ফায়ার চলছে, প্রচুর এনিমি। তো এখানে দেখলাম আরও কিছু লুট আছে কিনা, তো আমি লুটমুট করে এখান দিয়ে বিল্ডিং মিশনে থেকে AWM এর অ্যামো কিনে নিলাম, কারণ অ্যামো শেষ হয়ে গেছিলো আমার। তো সাইডে দিকে প্রচুর ফাইট হচ্ছে, তাই আমি ভাবলাম যে সাইডে দিয়ে এনিমি আসতে পারে। তো এদিক দিয়ে আরও কিছু জিনিস কিনে নিলাম, যেমন হিল পেস্তল ওয়াই কিনে নিলাম। তো আমি ছাদের অ্যামো ট্যামো লোড করে আমি এখানে 2 তলায় চলে এলাম। 2 তলায় চলে এসে দেখি এখানে প্রচুর এনিমি। তো আমি এনিমিকে শট লাগাতেই যাচ্ছিলাম, শট লাগেনি। তো আরেকটা শট দিয়েছি, শটটা লেগে গিয়েছে, কিন্তু অন্য এনিমি তাকে মেরে কিলটা চুরি করে নিয়েছে। তো এনিমিটা তারপর ব্যাক করে বসলো, আমি মারতে পারিনি। আমি ভেবেছিলাম ওই যে গাড়িটাকে এনিমি, তো আমি গাড়িটাকে ফায়ার করছি, দেখি ড্যামেজ খাইনি। আমি ভাবছিলাম গিলি ড্যামেজ, আরেকটা ফায়ার করছি, দেখি এটা গাড়ি। তারপর কাকাই রাজ দিয়ে গেল। তো এনিমিটা নিচে নেমে বললো, নিচে নেওয়ার পর আমি জুম করে দেখলাম এনিমিকে পাচ্ছিলাম না। তো তারপর এনিমিটা কাকাকে এই সোনিয়া অন করে নক করে দিল, আমিও একটা 150 শট দিয়ে দিলাম। তো এনিমিটা ওয়াল মেরে নিচেকে রিভাইভ করে নিল। কাকাকে বললাম, কাকা ফিনিশ হয়, আমি তোমাকে রিভাইভ দিচ্ছি। তো দেখলাম 400-র কোনো রিভাইভ হয় না। তো আমি বাইরে একটা টোকেন দিয়েছিলাম, টোকেনটা খেতে যাচ্ছিলাম, খেতে টোকেন খেয়ে ফেললাম।
তারপর টোকেনটা খেয়ে আমি কাকাকে রিভাইভ দিয়ে দিলাম এবং কাকাকে বললাম একটা সেফটি জায়গায় নামতে, এখানে যাতে না আসে। তো আমি উপরে যাচ্ছিলাম বলতে একটা এনিমি এখান দিয়ে যাচ্ছিল। তো আমি বিজনের কয়েকটা ড্যামেজ দিয়েছিলাম, এনিমিকে মারবো বলতে এনিমি MP5 দিয়ে আমাকে হেড মেরে নক করে ফেলেছে। তো কাকাকে আমি বললাম, কাকা তুমি সেফটিতে থাকো, সেফটিতে বসো, এনিমি কমুক তারপর তুমি বের হও, না হলে তো ম্যাচ মাইনাস হয়ে যাবে। তো এনে কাকাই নামতেছে। তো কাকা একটা ছাদের উপরে নামলো, ছাদের উপরে নেমে তারপর সে কাকাকে বললাম যে কাকা তুমি নেমো না, তুমি এখানেই বসে থাকো, এনিমি কমুক এ জায়গায় তুমি এখানে জোন পোস্ট দিতে থাকো। কাকা আমার কথা রাখলো না, কাকা বললো হালকা লুটমুট করে নিই, তাহলে এনিমিকে মারা সহজ হবে লাস্টে। তো কাকা এখান থেকে হালকা লুট করে রাখলো। আমি কাকাকে একটা ইমোজি দিয়ে কাকার সাথে দিলাম। কাকাকে বললাম একটা সেফটি জায়গায় শুয়ে থাকতে, কাকা আর আমার কথা মানলো না, কাকা বাইরের দিকে চলে আসলো। বাইরের দিকে দেখতে একটা এনিমি, কাকা এনিমিকে অনেক ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিল। তো এনিমিটা ঘুরে এসে কাকাকে ফায়ার করা শুরু করলো। কাকাকে বললাম কাকা প্যাক হো, কাকা প্যাক হলো না, তারপর মরে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।